কে? তুমি 1000 দিনার পাইতে, সে কি তোমার 1500 দিবে? সঙ্গে সঙ্গে জুনাইদ বলে, মারে কি পাবো সকালবেলা সব তোদের কাছে বলবো। মা কি পাবো? 1000 পাই না 1 কোটি পাই, সকালে বলবো। আমার মন কেন জানো বলে, আমার নবী আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। জুনাইদ বাগদাদি মেয়েটার গালে চুমা দিয়ে কয়, মারে অপেক্ষা কর, তোর বাবা কি পাইছে সকালে বলবে। জুনাইদের সাথে কেউ কথা কয় না, কেন ঠকলা বাবা? সবাই জুনাইদের থেকে মুখ ফিরাই নিয়ে গেছে। আমার মাওলা বলে, নবীজি সবাই জুনাইদকে প্রমাণ শোনাতে, একমাত্র আপনার ভালোবাসায় সব ভুইলা গেছে। আপনি জানবো নবী যান, জুনাইদের বাড়িতে যান, আল্লাহ দেখো আলিমুল আমার কাল দেব। জুনাইদ যদি নবীর দেখে জড়াই ধরতে পারে, জুনাইদের মধ্যে যারা নবীর দেখতে যায়, এদের চোখের পানির খাতিরে নবীর একবার দেখা। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কুকুরের সাথে ডেইলি কথা কইতো। কুকুর খালে আসিফ বেটা বাইরে কাছে কইতো, জুনাইদ একটু দাঁড়াও না। কে কথা আছে তোর লাগে? আর কি কথা কম? আর আজকে অনেক একটা জরুরি কথা আছে। কয় কি? আজকে এক বড় লোকের বাসায় গেছিলাম, বিরিয়ানি, সে বদমাইশটা বিরিয়ানির আড্ডি সহ খাই লাইছে, আমার গলায় কিছু তুই নাই। চিন্তা করছে, বিরিয়ানির আড্ডি সহ খাই লাইছে, এটা কুত্তা এর কাছে নালিশ দেয়। কি আল্লাহ রলির রলি। তো জুনাইদ বাগদাদি কয়, কি তোর বিরিয়ানি কিনে খাওয়ামো? কই লেগে তোমার কাছে কইতেছে, আমার 1 প্লেট বিরিয়ানি কিনে দাও। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি পকেটের তার টাকা বাইর করে কুত্তার সামনে বিরিয়ানি প্যাকেটটা কিনে দিয়ে কয়, আরামে খা, আমি চাইছে দেই। জুনাইদ বাগদাদি এক মুরিদা ছিল, আব্দুর রহমান আন্দলুসি, সামনে তার একটা ওস্তাদ। তো কুত্তা কি কইলো, আর বিরিয়ানি কিনে দিল। জানো ওর অনেকদিন খিদা, বড় লোকের বাড়ি গেছিল দাওয়াত খাইতে, হে বলে আড্ডি সহ খাইলে যে বিরিয়ানি। সাথে সাথে আব্দুর রহমান আন্দলুসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আপনি তো হাসলেন। আব্দুর রহমান আন্দলুসি উনার শায়েখ, উনার শাগির্দ বলে, আল্লাহ তারে কি বানাইছে যে কুকুরের ভাষা জুনাইদ বাগদাদি শুনে ফেলছে। কুকুরের ব্যথা বুঝা বিরিয়ানি কিনে দিতেছে, আর আমি ইলিয়াস রহমান জাহাদি। আরে আল্লাহ, কুত্তায় কি কয় তা বোঝা তো দূরের কথা, মানুষের কি কয় তাও বুঝি না। কথা বলে না বাজান, তারা কান্ডারে কিভাবে ধার দিছে রে মৌলার কুদরতি পানি দিয়া। বাজান রে, জুনাইদ বাগদাদির কাছে আর একদিন কুকুর দাঁড়ায় কয়, কুকুর দাঁড়ায় কয়, জুনাইদ রে কই যাও? কয়, তুই দেহস না আমি ওয়াজ করতে যাই, আজকে আমার ওয়াজ আছে বাগদাদের রমন গ্রামে, তুই জানোস তো? রহমাতপুর পরানপুর থানা রহমাতপুর গ্রামে আমার ওয়াজ আছে, তুই জানোস না? আমি করতে যার আমার কি পোস্টার দেশুনি? তুমি দেশো মানুষ নামে কুত্তারে দাওয়াত, আমার দেশুনি? আমি বললাম তুমি যাইতেছো, তাই খারাই দিছি। এটা আমার বাপের বানানোর কথা না। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে ইমাম ভালো একজন বুজুর্গ লেখছে, বাজে কিতাবের মুসান্নিফ না, ভালো একজন বুজুর্গ লেখছে। বুজুর্গ লেখে, জুনাইদ বাগদাদি তখন কুত্তারে কয়, তোর কি লিফলেট লাগলে ক, আমি দাওয়াত দিলাম, তুই যাবি আমার লগে? কয় না, এটা কথা হইনে যান, তারপরে যান, যা মনে চাই এনে যান। কয় কি? এখন দিলে নরম করবেন। কয় আজকে একটা দামি কথা গুলো এসেছিলাম, তোমার পছন্দ হবে কিনা জানি না জুনাইদ। কয় কি হয়েছে? তুমি ভালো না আমি ভালো। বুঝছি আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন বিরিয়ানি হয়ে গেছে মানে। আল্লাহুম্মা আমিন। রব্বানা তুমি তো আওয়াজ দিতে পারলে না সুবহানাল্লাহ কইয়া? এখন না, আমি আবার কই দেখি। জুনাইদ বাগদাদি বলে, কি বললি তুই? আমি দামি আল্লাহর কাছে না, তুমি আল্লাহর কাছে দামি। কুত্তায় কয়, কুত্তায় যারা আসলে স্পেশাল খাবার হলো পায়খানা, এইটা হলো কুত্তার জাতীয় খাবার। সেই জিহ্বা দিয়ে জুনাইদ রে জিগায়, তুমি মাওলার কাছে দামি না আমি দামি?
ওয়াজে তো যাইতেছো জুনাইদ, প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। জুনাইদ বাগদাদি কই উত্তর এখন দিতে পারবো না রে, তোরে দিব আমি মরার পরে। কুত্তে এখন কি উত্তরটা দেখেন, সালে মুকদ্দারে জবাব দিয়ে বলে ওই কোনটা আমি বাঁচবো না তুমি বাঁচবো কেমনে বুঝলা? জুনাইদ বাগদাদি বলে ইনশাআল্লাহ যদি আমি তোর আগে মরে যাই, আমার পালকির কাছে দাঁড়ায় কান্ডা লাগাই শুনে দেখি, সেদিন বলবো আমি দামি না তুই দামি। অথবা তোর আগে যদি আমি মরে যাই, অথবা তুই আমার আগে মরে যাস, তোর জাতীয় ভাই আর এক কুত্তার কাছে নসিহত করে যাবি যে মরার পরে জুনাইদরে জিজ্ঞেস করবি সে দামি না আমরা কুত্তারা দামি। শুনছেন আল্লাহর ওলি কি কয়, যে তুই যদি মরে যাওয়ার বাপ হয়ে যায়, তুই আর একজনের কাছে ওসিয়তটা করে যাবি, তোর জাতীয় ভাই যারা আছে, তোর মুরিদ যেগুলো আছে, কুত্তার মুরিদ আছে না, মোল্লাবাড়ি কুত্তা, শেখবাড়ি কুত্তা দেখলে মনে হয় যা, কিন্তু যা, আমরা এখানে 1 ডজন আছে কিন্তু যা, আমরা এই খাওয়ান পাই না, তুই আবার আইলি করতে যা। ও আবার তোর ভাবছি আমাকে দেশে 1 সপ্তাহ বিয়ে হয় না, না কয়ে বইয়ে রয়েছি, দুলাভাই লাগবো একটু চান্স দে, দেখ না এটা কি জানি কইতে চায়, অগ ভাষা ওরা বুঝে, এক ভাই আর এক ভাই ওয়াজ করে বুঝে, কথা কর না কেন? ঠিক জুনাইদ বাগদাদি তাই বলতেছে, যদি আমার আগে তুই মারা যাস, যাওয়ার আগে তুই ওয়াজ করে বলে যাবি যে আমি দামি না জুনাইদ দামি, এটা তুই বলবি। আল্লাহর কুদরত বোঝা যায় না বাপ, এখন চোখের পানি ফেলবেন। আল্লাহর কুতুবের হায়াতে জিন্দেগি শেষ, মৃত্যুর পালকি বাড়ির সামনে হাজির, যেরকম মারহাবা। এই বসেন মেম্বার সাহেব বসেন। আল্লাহর কুতুব জীবনের শেষ পালকি, যেই পালকিতে উঠলে আর কোনোদিন কোনো মানুষ আর মানুষ বলে ডাকে না, কি বলে ডাকে? লাশ। মরহুমের জানাজা বলে, বলে না অমুক সাহেবের জানাজা, মরহুমের জানাজা বলে, তাই না? লাশের জানাজা হবে তাই বলে। জুনাইদ বাগদাদিকে যখন এইভাবে বাজান আমার দিকে তাকান, কাফনটা পড়াইয়া, লাশ কিন্তু বানাইছে, তার ভিতরে কিছু নাই, এইটা পা এইটা মাথা। জুনাইদ বাগদাদিকে যখন এইভাবে লাশ বানাইয়া লক্ষ লক্ষ মুরিদরা জানাজার জন্য অপেক্ষা করতেছে বাজার, ঠিক ওই একই কুকুর সামনে দাঁড়াইয়া জুনাইদের সামনে গেছি। জুনাইদ বাগদাদি মৃত্যুর আগে তার মুরিদদেরকে বলে গেছে, কুকুর কোন বাড়ির সামনে গেলে ফেরেশতা যায় না, কিন্তু আমার মৃত্যুর পরে যদি কোন কুকুর সহপাঠী আমার কাফনের কাছে যায়, ওরে বাধা দিও না। সে যে রঙের কুত্তা হোক আমার সাথে কথা বলবে। আপনাদের জানা উলামা একরাম জানেন, যখন জুনাইদের কাফনের কাপড় পড়াইয়া জীবনের শেষ বিদায়, জুনাইদ বাগদাদি মুরিদকে তাকেই নসিহত করা, কোন কুকুর মৃত্যুর পরে আমার কাছে আসলে তাকে বাধা দিবা না, মাইট দিবা না। আসছে কুকুর, জুনাইদ বাগদাদির কাফনের কাপড় লড়তাছে, মারহাবা বললেন না? এটা কি তোমার আমার মতো জৈট গিয়া মোট গিয়া মোসাল্লা গাঞ্জা টাননেওয়ালা মুড়ি পুবি? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার বললেন না? জুনাইদ বাগদাদি উলামা একরাম জানেন তার শুরু জীবনটা ছিল জানোয়ারের চাইতে খারাপ। জুনাইদ বাগদাদি বাগদাদ শহর ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ কেউ ছিল না। জুনাইদ বাগদাদির একটা ঘুষির ওজন ছিল 8 মণ। 8 মণ পাথর দিয়ে সেই ওয়ালে ঘুষি দিলে ওয়াল ফাটতো, জুনাইদ ঘুষি দিয়ে সেই ওয়াল ফাটাইতো। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। এত ক্ষমতা ছিল জুনাইদের হাতে। জুনাইদকে ঠকাবার মতো মানুষ ইরাকের জমিনে কেন, তদনন্তীন কালে মধ্যপ্রাচ্যে কেউ ছিল না। জুনাইদের সাথে প্রতি বছর কুস্তি লাগতো। দেখুন পৃথিবীতে কিন্তু একজন কুস্তিবিদ আছে, মিস্টার রক আছে না? ওই যে তোমার গেঞ্জির উপর থাকে কুত্তার মতো একটা চেহারা, এই মিস্টার রক আর হক বেটা জুনাইদ বাগদাদির এক আঙ্গুলের লোক, এগুলো কিচ্ছু না।
হ্যাঁ, যে জোনায়েদ লাগে কুত্তায় কথা কয়। রেডি? সুবহানাল্লাহ এমন জোরে কইবেন যে আপনার জীবনে কোনো ওয়াজিব এত জোরে কর নাই। রেডি? এই জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতা হবে আগামীকাল। দেশের থেকে প্রার্থীরা আসছে জুনায়েদের সাথে কালকে কুস্তি লাগবে। তুমি আর আমি জীবনে কি গুনাহ করছি, কয়টা টাকার গাঞ্জা পোটলা টানছো রে বেটা? কয় গেলান মদ খাইছো? জুনায়েদ প্রতিদিন মদ দিয়ে গোসল করতো। সেই জুনায়েদ যদি আল্লাহর ওলি হইতে পারে, কুকুরে করা শুনতে পারে, তুমি আল্লাহর ওলি হতে পারবা না কে? দেখে 61 জন প্রতিযোগী আমার সাথে আজকে কুস্তি লাগবে বাগদাদের সালমান পার্কের গ্যালারিতে। হঠাৎ করে দেখে একজন এমন প্রার্থী তার পুরা বডির মধ্যে 41 কেজি গোস্ত, পুরা বডিতে ওজন 41 কেজি। হালাকে জুনায়েদের 2 রানের মধ্যে যে গোশ আছে, ওই লোকটার পুরা বডিতে ওই গোশ নাই। তো জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, তোমার নাম কি? কয়, আমার নাম আব্দুল্লাহ। এর সাথে আর কিছু নাই, কয় আসার একটা পদবী, আব্দুল্লাহ কুরাইশি। আমি কুরাইশ বংশের মানুষ। জুনায়েদ বাগদাদি তার জীবনীতে লেখেন, আমার জীবনের প্রথম পীর এই আব্দুল্লাহ কুরাইশি। এবার কই যাও? এদিকে হুন, এদিকে আয়, এদিকে আয়। তোমার কন্ট্রোলিং করে তো কম, তো হেনাইছো কি? তুমি আধা ঘন্টা ওয়াজ শোনার আগে এক আঙ্গুল দেখাইলাম, আর কি দেখাইলা তুমি? আমি তো বুঝছি কি দেখাইছো। সিস্টেম নাই ওটার, ওখানে বয়ে থাকবো। উঠবা না, খবরদার। বিরিয়ানি দেয়া বন্ধু বয়ে থাকবো। উঠবা, ওহিনী মুতাই তুমি কয়ে দিছে একজন বেটা। চিনতে ভুল করছো। বাড়ির মুরগি ডাইলে সমান না, আমি সেই যায় দিন ঠেলা আছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে। এই ডেটটা আশিকুর রহমান হাফেজ আশিক করেন একটা মাদ্রাসা আল মদিনা, কি জানি নূরে মদিনা না, আন্নুর মাদ্রাসার প্রিন্সিপাল, খুব বন্ধু মানুষ। অনেক ঘুরে ঘুরে এই ডেটটা আমার ভাই গয়না দিছে, আমার দাওয়াত দিছে। ভাই জানি কই, আল্লাহ অনেক ব্যস্ত, খুব ভালো মানুষ। কথায় পড়ে গেলাম, প্রেমে পড়ে দাওয়াতটা দিয়ে দিলাম। নাহলে আমাকে মতো বক্তার শুক্রবারের দাওয়াত পাওয়া এত সহজ? সুবহানাল্লাহ, কি আশ্চর্য পাবলিক রে ভাই। দাওয়াত পাওয়া কঠিন হইয়া নেই। সুবহানাল্লাহ, কি আশ্চর্য। যাক, তা কইছে তো ভাই, তাও শুকুর, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? আর মাত্র 15 মিনিট কথা কব, টেনশন নেই। আরে তাহলে মেম্বার ভাই যত সময় থাকবে আমি তত সময় আছি, হয় না? এইটাই ইনশাল্লাহ বলেন। আজকের মাহফিলের মেম্বার সব কি সভাপতি না? আল্লাহ ওনাকে কবুল করেন। ভালো মনের মানুষ, বড় মনের মানুষ। ওনাকে দেখিনি, আজকে কেবল দেখলাম, আলহামদুলিল্লাহ বলেন। এত চলার পথ এখন দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এইভাবে পাশাপাশি বসা হয় নাই। দেখেন আমরা যে নশা হয়েছি, হেও এক চেয়ার, এ তো নশা রাইব এই দুইটা না, বিয়ের সময় তো মানে কমিউনিসেন্টারি চেয়ার, দুইজন নশা। আজকে এক নশা যদি জায়গা, তাহলে বিয়ে হইব? গেলি কিন্তু সব মায়ের। আর দূর মেয়ে বহ, কি বেজাল করে না, কি একটা বেজাল লাগে তুলে বেড়া। কানে কানে কি পুশ করলাম, আমার মেজাজটা গরম হয়ে গেল। যাক, মেজাজ এখন ঠিক হয়ে যাবো। করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, একটা দামি কথা বলি। আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। এই যে মেম্বার সাহেব বসছে, ব্যস্ত মানুষ, জীবনে কোন আমল যদি কবুল না হয়, তার বাবা মায়ের পক্ষে নাজাতের জন্য আজকের মাহফিল তার বাবা মায়ের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। বাদশা হারুনা রশিদ কথা আইয়া যায়, মেম্বারে নিয়ে একটু 10 মিনিট কথা কই। বাদশা হারুনা রশিদ এত বড় বাদশা ছিল পৃথিবীতে। বাদশা হারুনা রশিদের মতো তো শান শওকতের বাদশা দ্বিতীয় আর একজন আসছিল, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। এই দুইজন ছিল পৃথিবীতে সবচেয়ে শান শওকতের বাদশা। আমরা তো 5 তলা 7 তলা একটা বিল্ডিং হইলে মনে করি আমার আর পায়খানা,
আর তারা স্বর্ণের খাটে ঘুমাইতো মিয়া, রূপার খাটে ঘুমাইতো। এত শৌখিন বাচ্চা ছিল বাচ্চা হারুন আর রশিদ। উনি প্রতিদিন 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 রাস্তায় বের হতো ছদ্মবেশে, বাইরে দেখতো কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। সুবহানাল্লাহ কইলেন না? আজকে গোলামরে জাকার মধ্যে 1000 দিনার, 1000 দিনার ধরে এমন একটা পোটলা, ওই পোটলার ভিতরে 1000 টাকা ধরে, টাকা স্বর্ণের দিনার। এইরকম 1000 পোটলা জাকার মধ্যে লইয়া দুইজন গোলাম সাথে লইয়া রাস্তায় বেরোইছে, কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। হঠাৎ করে দেখে এক বুড়া খেজুর গাছ লাগাইতেছে, বয়স হবে 80-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন না? খেজুর গাছ যাইতে যাইতে লাগাইতেছে। ইন দি মিন টাইমে হারুন রশিদ জিজ্ঞেস করে, চাচা জেডা, ও চাচা জেডা, চাচা বলে জেডা কয় না, কি ভাতিজা কি খবর, আমার চিনেন? তোমার আমার চিনার দরকার না, আমি কামে ব্যস্ত। কি কইবা কও? তোমার বয়স কত? কয় 79 হইব। এই 79 বয়সে খেজুর গাছ লাগাইতেছে, ছাতা কবে বড় হবে, কবে ফল ধরবে, তুমি কবে খাইয়ে দেবো? তোমার মতো এরকম বোকা মানুষ মনে হয় হারুন আর রশিদের ছাড়া আর কেউ নাই। তোমার মতো এক আবাল এই দুনিয়া এখনো আছে। হারুন আর রশিদের গোলাম যে পিছনে আসলে দিমুনি ফুটবলের মতো শট একটা। ও যদি জানে যে হারুন আর রশিদের জায়গায় মুইতা দিব, বুড়া কাপড় নষ্ট হয়ে যাইব। আমার কাপড় নষ্ট হইব কেন? আমি কইছি হারুন আর রশিদ আবাল, তোমার মতের পূজারাও আবাল। হারুন আর রশিদ কোন দিক দিয়া? আপনি একটা যুক্তি শুনবেন না, আপনি কবে এই পর্যন্ত কি বাঁচবেন? সাথে সাথে কয়, হ্যাঁ হারুন আর রশিদ, তুমি যে ক্ষমতায় আছো এই ক্ষমতায় তোমার বাবা ছিল না? আপনি আমার চিনেন? আমি যে হারুন আর রশিদ, কয় হ্যাঁ আমি চিনি তোমারে, আমি তোমার চিনেই কইছি, তোমার মতো বলদ আর একজনও নাই, কত বড় ক্ষমতা বুড়ের। সাথে সাথে কয়, তা আমি আবার এলাম কেমনে বাবাজি, তুমি তোমার বয়সে বড়। কয় এই তোমার এলাকায় একজনে গাছ লাগায়, একজনে লাগায় আর একজনে ফল খায়। ওই চিন্তা করে যে আমি খামু আমু লাগাইতেছে, এই চিন্তা করে তো একমাত্র বলদে আর আবালে। আমি লাগাম আমার নাতির ঘরে কুটি জুতি মুতি রাখাইব। হারুন আর রশিদ কয়, আর দেরি করিস না, আর কেউ রে পাই নাই, স্বর্ণের পোটলা একটা বুড়েরে দিয়ে দিয়ে, আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজি আমার মন মতো হইতে। আবার বলে দেখি রাহে না, স্বর্ণের পোটলাকলা দিয়ে কয়, তোমার কথায় আমি খুশি হইয়া একটা পোটলা দিয়েই দিলাম। তুমি তো আরো আবাল। তুমি না একটু আগে কইলে কবে ফল ধরবে আর কবে আমি খামু, তা আমার গাছ লাগানোর সাথে সাথে ফল ধরছে, আমি খাইয়েও ফেলাইলাম। পোটলা আর একটা দে। আল্লাহ ডার বলো তুমি, প্রত্যেক গাছে ফল ধরে বছরে একবার, আর আমি লাগানোর আগে ধরছে 2 বার। আর একটা দে। দিতে দিতে সব কটা দিছে। লাস্টে হারুন আর রশিদ কয়, আমার কাছে আর নাই, আমি যাই গে, তোমার দিদি দেখেন আমার বাদশাহী দেউন লাগলো। এইবার কানবেন, বহুত হাসছে। ওই বুড়া ডাক দিয়া কয়, হারুন রে, তুমি দিতে 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 1000 পোটলা আমার এখানে পাহাড় বানায় ফেলছো হারুন। আর আমি যদি আমার মাওলাকে একবার খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমার 1000 পোটলা দিয়েই তোমার থলি শেষ হয়ে গেছে। আর আমি যতবার আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আমার মালিক সারা দুনিয়া ভরি আমার নেক দিয়ে দিবা। হারুন রে, তুমি কিসের বাদশা? আসল বাদশা হলো আমার মাওলা।
অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান চিরবাহান তুমি যে অন্তর্যামী। দোলকে বলোকে সবার ছাড়িয়া এই মাহফিলে আসি পড়িয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোলকে বলোকে সবার ছাড়িয়া তোমার চরণে আসি হে লুটাইয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের তাফসীর এটা। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। তাকাও, এরা তাকাও এইদিকে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবাজি আমি আজ থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার চোখের পানি ফেলাই দিয়েছেন। কারণ এই সম্পদ আমার নাই, সম্পদ আমার মওলার দেয়া। আমি দিতে দিতে দুনিয়া দিয়ে দিল, আমারটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মওলা একবার সুবহানাল্লাহ বললে দুনিয়া ভরে যাবে। যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে। আমার মওলার ভান্ডার শেষ হবে না। এই জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করে, এই তোমার নাম আব্দুল্লাহ কুরাইশি, তুমি এই সব লাগে কুস্তি লাগতে, তুমি আমার চিনো? আরে ভাই তোমার চিন্তাই নাই, আমি কুস্তি লাগতে আইছি। আরে তোমার মতো পাতলা খানা আমার লাগে কুস্তি লাগবে বেটা। একটা ঘুষি 8.5 মণ ওজন, এক ঘুষি দিব তোর গিলু আর মাথা এক জায়গায় দেব। জুনাইদ রে, তাহলে একটা কোরআনের আয়াত পড়ি, এবার কাঁদবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই জুনাইদ ক্ষমতা বেশি বাহাদুরি দেয় না, ক্ষমতা আইতাছে কাল নাই, ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। চাচি মমতাজ ইলেকশনের 4 দিন আগে কইছে যারা ঠকবে তাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। হে 100% বুঝা লইছে যে আমি ঠকবো না। কথা কর না কেন? হে বুঝছে আমি ঠকবো না, তারা ঠকবো, আগে দাওয়াত দিয়ে খাওয়াবো। কালকে আবার কইতেছে কয় ভোট বেশি হওয়ার কারণ আছে, মনে হয় মরা মাইসের দাও দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না, যার বাদশাহী ধরে রাখার জন্য কোনো ভোট লাগে না, উনি অল ইন অল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি এমন একজন বাদশা, ওনার কোনো ভোট লাগে না, উনি নিজে অল ইন অল। কথা বলেন না কেন? উনি কেউ ধরে আসার দেয়, কেউ ধরে কোলে লয়। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর, ঠিক না ভাই? ঠিক জোরে বলতে হবে। মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করে না। তুই পরে কর, এবার তো শেষ হয়ে গেছে। তাকাই দিকে বাদশা আবি আব্দুল্লাহ হাসানের সামনে জুনাইদ বাগদাদি যখন বলেছে, এই তুমি কি পারবা জুনাইদের সাথে? সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হয়, উনি যদি সাহায্য করে, জুনাইদের পোল্টি মারা আমার দ্বারা কোনো ব্যাপারই না। কষ্ট হইতেছে? তাকানি দিকে, মেম্বারের জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দেব। তো দেবার দিকে তাকাও,
জুনাইদ বাগদাদি বলতেছে, ঠিক আছে তুমি আগে হিট করবা না আমি আগে হিট করব? পরিচয়টাকে শোনো, আমার নাম কি? নাম কি? আবি আব্দুল্লাহ, আব্দুল্লাহ কুরাইশি। তোমার নাম জুনাইদ বাগদাদি। আমার ছোট্ট আর একটা পরিচয় আছে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আমার কওমের মানুষকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে। আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কুরাইশ বংশের। জুনাইদ বাগদাদি বলে, তুমি আমার নবীর বংশের মানুষ? হ্যাঁ জুনাইদ। তুমি আইছো কেন? আসছে জুনাইদ, আমার নবী বলছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমাদের কাছে যদি কোনো অত অসহায় মিসকিনরা কোনোদিন হাত পাতে তখন তারে খালি হাতে ফিরাই দিও না। আমি জানি তুমি অনেকবার এই মাঠ থেকে সালমান পার্কের থেকে তুমি 7 থেকে 8 বার স্বর্ণের মেডেল নিয়ে গেছো, ফার্স্ট প্রাইজ। তুমি যদি, আমি একজন অসহায় মানুষ হওয়ার কারণে, রসুলের বংশের মানুষ হওয়ার কারণে তুমি যদি আমার আজকে জিতাই দিয়া এই টাকাগুলো আমারে দিয়ে দাও, আমি সাক্ষ্য দিয়ে গেলাম বিশ্বনবী স্বপ্নের ভিতরে তোমার লাগে দেখা দিবে। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এই জুনাইদের সাথে কুকুরে কথা কয়। কুস্তির ময়দানে আবি আব্দুল্লাহ কুরাইশি এইভাবে হাতটা উঁচা করে বলে, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ। আমি 1 নম্বরে এতিম, 2 নম্বরে আলেম। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবী বলছে যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। জুনাইদ আমি আলেম মানুষ, আমি গরিব মানুষ, আমি এতিম মানুষ, আমার নবীও ছিল এতিম রে। আবু জাহেল যখন আমার নবীর থাপ্পড় মারতে যাইতো, নবী আমার হাত দুটা উঠে বলতো আনা এতিম, ও চাচা আমার মাইরু না, আমি জুনাইদ বাগদাদি বলে কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো, আমার অন্তরটা ঘামিয়া মোমে যেমনি মোমবাতি আগুন পাইলে গলিয়া যায়, আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সঙ্গে সঙ্গে আমার ইত্তেবা নবীর দিকে চলিয়ে গেল। আমি বললাম আমি যদি তোমারে জিতায় দেই 1000 দিনার তুমি পাইবাই রাখে, এই টাকাটা পাইলে বলো আমার নবীকে আমার সাথে দেখা দিব। কেরানীগঞ্জের যুবক ভাইরা রে, জানোয়ারের মতো জুনাইদ যদি বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে, তুমি জীবনে কত মদ খাইছো, কত গাঞ্জা খাইছো, তুমি আমার মওলারে ডাক দিয়ে আজকে দেখাই দাও। মালিক তোমার কাছে কোন জিনিসের অভাব নাই, তুমি একটু রহমতের নজরে মাফ করে দিবেনি। নিজের হাতে জুনাইদ বাগদাদি বলে তোমারে জিতায় দিলে আমারে তুমি জিতায় দিবা। এ জুনাইদ রে, আমি তোমার হাতের উপরে লাইকা দিয়া যাব, আমার এতিম নবী স্বপ্নের ভিতরে তোমারে বাচ্চা বানাই দিয়ে যাবে। লেখ হাতে লেখ। আব্দুল্লাহ কুরাইশি শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু লালা লাগাইয়া হাতের মধ্যে লিখে দিয়ে গেলেন হাদিস খানা, মান হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি,
ও নবী, আপনি বলছেন আলেমকে সম্মান করলে আপনি তারে সম্মান করা হবে। নবী, আমারে সম্মান করছি, এই লোকটা যখন পরাজয় বরণ করবে আপনি কিন্তু তারে সম্মান বাড়াই দিয়ে যাবেন। কত মসজিদের ইমাম আছে বাবা, সভাপতি 5 পয়সার দাম দেয় না, জানোয়ারের মতো ব্যবহার করে। সভাপতি সকালে চাকরি খায়, বিকেল বেলা সেক্রেটারি জোড়া দেয়। এমন অমানুষ কমিটি আছে না নাই? কমিটির গোষ্ঠী কি নেই? একজন আলেম বানাই দেখছর জীবনে? আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট এরা বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতে যাবে, লাগবো না? আইসো তো ওইটার লোভী, আমরা জানি। দেখা যাবে এখন কোনটা ওই লোভে আইসে, কেটার ওয়াজের লোভে আইসে। রেডি? লিল্লাহি তাকবীর। ওই যে বিরিয়ানির লোভে বুঝা লাইছি। যদি বিরিয়ানির লোভ না থাকতো, আল্লাহর লোভ থাকলে ঠিকই তাকবীর জোরে হইতো। রেডি? লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় রয়েছে এরা কোন লোভে? বসো, আল্লাহর ওলি, বসো বসো বসো, বড় ওই জায়গা আছে পাশে ভাই, আল্লাহর ওলি বসো। আমরা আল্লাহর ওলি, আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে ওলি বানাই দেন। জুনাইদের মতো একটা জানোয়ারে যদি ওলি বানাই দিতে পারেন, আমার ভাইদেরকে কেন পারবেন? আল্লাহ দেন না, বানাই দেন। জোর করে আমিন। রেডি? এবার কানবা। আমি রাসূলের বংশের মানুষ, লিখে দিয়ে গেলেন হাতের মধ্যে। ইন্দিবিন টাইমে জুনাইদ বাগদাদি বলে, এখন তুমি আমার কেমনে জিতে ভাই? হাজার হাজার মানুষ গ্যালারিতে চাই রয়েছে, আমার লাগে কুস্তি লাগবে তো। আর তুমি আমার সাথে এক ফার্স্ট লটারিতে টসে জিতছো, তুমি প্রথম আমার লগে। আরো অন্তত 60 জন প্রার্থী দাঁড়ায় রয়েছে আমার লগে লাগার লাগে কুস্তি, আর তুমি প্রথম, আর তুমি আমার দিলা মুরিদ বানায়। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়া একটা মসুর দিয়ে জমিনে ফেলাই দাও, আমি অভিনয় করে ভরে দেব। আল্লাহ দ্বারা সুবহানাল্লাহ, আস্তে কয়েক বাড়ি কর, তুমি চিনো। একটা মসুর দিয়ে জমিনে ঘুরে ফেলাই দিবা। জুনাইদ আবার ফেলতে গেলে যদি তোমার আবার জেতার কথা মনে পড়ে যায়, তাহলে তো আমারও আশার দিবা। তুমি রাসূলের বংশের মানুষ না? হ্যাঁ। তুমি আলেম না? হ্যাঁ। যাও যাও, নবী আমার বলছেন আলেমের চেহারার দিক তাকাই পেলে সেদিন আমার চেহারার দিক তাকাই রইল। যাও যাও, টাকা জীবনে বহুত কামাইছি, একজন আলেমের সম্মানে সব বেথা দিয়ে দিলাম। একটা মুসুর দিয়ে দাঁড়িম করে ফেলাই দিয়েছে। সবাই কয় মানি না, মানবো না, মানবো না, মানবো না। ইন্ডিয়া কোনোদিন পাকিস্তান লাগে ঠকতে পারে না, এটা পেটানো খেলা, পাতানো খেলা, পাতানো খেলা। কথা কর না কেন? হে আকাড়ারা কোনদিন কাটা গলাকে ঠকতে পারে না, ঠকতে পারে না, এটা মানি না, মানি না, মানবো না। দেন না কি অবস্থা? পাতানো খেলা, পাতানো খেলা কয় না? শুধু এই জামানায় না, আজ থেকে 1200 বছর আগে এই কথা ছিল দাদা। পাতানো খেলা, পাতানো খেলা। সবাই কয় মানি না, মানবো না। পাতলা খানের সাথে কোনোদিন মোটা খান ঠকতে পারে না। জুনাইদ বাগদাদিকে আর একটা আসার দেয়, তারপরে মানবো। একবার দেশে তো ঠিক পারে, দে আসার আর একবার আমারে। বাজান এবার যখন আসার দিছে, এবার দিছে আরো জোরে। জুনাইদ বলে আর একবার উষা করে, মা আমারে ঘাড়ের উপর নিয়ে না পারলে তুই কো আমি পাগল হয়ে গেছি নবীর প্রেমে, আমি আমার নবীর দেখতে চাই গো ভাই, তুই বল আমি তোর ঘাড়ে উঠি, আমার একটা আসার দে। 3 বার আসার দিয়ে যখন ফেলায় দিয়ে হাত উঁচা করে বলে, ও আমি আব্দুল্লাহ হাসান, দেখছেন আপনার মোটা খান রে পাতলা খান কেমনে শেষ করে দিল।
যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার মওলা যদি জুনাইদ ওলি বানাই দিতে পারে তোমারে কেন পারবে না? জুনাইদ বাগদাদি গ্যালারির মানুষগুলা যে কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ চুল ধরে টান দেয়, নাক ধরে টান দেয়। জুনাইদ পাতানো খেলা কই পাইছো? যে টাকা পাবি তার মনে হয় ডাবল টাকা ঘুষ খাইয়া পরাজয় বরণ করলি। জুনাইদ কোনো কথা বলে না গো। যত মানুষে তার প্রবঞ্চনা দেয় জুনাইদ মুখ বুঝে সহ্য করে। বাবা হঠাৎ করে জুনাইদ বাসায় গেছে। জুনাইদ বাগদাদির বাবা ডেকে ডেকে জুনাইদের বড় ভাই ডেকে ডেকে বলে, জুনাইদ রে, তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতি মেনে নিতাম। চাস্তু ভাই বলে, তুই আর একজনের সাথে যদি শিয়ানে শিয়ানে হইতো মেনে নিতাম। জুনাইদ বাগদাদি কেউ বলেন তখন বিয়ে করে ফেলেছেন, একটা মেয়েও আছে। মেয়েটা কোলের পরে বইয়া বলে, আব্বু তুমি ওই লোকটার সাথে কেমনে পরাজয় বরণ করলা? মেয়েটার গালে চুমা দিয়ে বলে, মা রে, একমাত্র একজনের কারণে সব ভুলে গেছি। বাবা ওই লোকটাকে তুমি 1000 দিনের পাইতে, সে কি তোমার 1500 দিবে? সঙ্গে সঙ্গে জুনাইদ বলে, মারে কি পাবো সকালবেলা সব তোদের কাছে বলবো। মা কি পাবো? 1000 পাই না 1 কোটি পাই, সকালে বলবো। আমার মন কেন জানো বলে, আমার নবী আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। জুনাইদ বাগদাদি মেয়েটার গালে চুমা দিয়ে কয়, মারে অপেক্ষা কর, তোর বাবা কি পাইছে সকালে বলবে। জুনাইদের সাথে কেউ কথা কয় না, কেন ঠকলা বাবা? সবাই জুনাইদের থেকে মুখ ফিরাই নিয়ে গেছে। আমার মাওলা বলে, নবীজি সবাই জুনাইদকে প্রবঞ্চনা দেয়, একমাত্র আপনার ভালোবাসায় সব ভুলে গেছে। আপনি জানবো নবী যান, জুনাইদের বাড়িতে যান, দেখো আলিমুল আমার গাল দেব। জুনাইদ যদি নবীর দেখে জড়াই ধরতে পারে, জুনাইদের মধ্যে যারা নবীর দেখতে যায়, এদের চোখের পানির খাতিরে নবীর একবার দেখা। নায়কের কাছ থেকে পড়িয়া পড়িয়া, নবীর কাছ থেকে পাইয়া পাইয়া জুনাইদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত হলি। কষ্ট হয়? এবার কানবেন। জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে কাফনের কাপড়ের কাছে এসে একটা নিকৃষ্ট কুকুর জানোয়ার জুনাইদের লাশের কাছে বলে, জুনাইদ রে, বইলে তো গেল না, তুমি দামি না আমি দামি। জুনাইদ বাগদাদি কাফনের কাপড়ের ভিতরটা আওয়াজ দিছে, কুকুর রে, আমি আমার মওলার সাথে কথা বলে ঈমান লইয়া আসছে, আমি তোর চাইতে দামি। যদি আমি ঈমান নিয়ে না আসতাম, কুত্তা তোর চাইতে আমি অনেক খারাপ। আমার ভাইরা, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ বাগদাদি যখন রাত্রে নবীর স্বপ্নে দেখে মার কাছে গেছে, মা গো, ও বা, ও বা, মা আমার নবীর আজকে স্বপ্নে দেখছি। জুনাইদের মা বলে, বাজান রে, আমিও তো দেখছি। নবী আবারও তোরে হাতে তুলে দিয়া কয়, জুনাইদের মা রে, আমি জীবনে কাউরে পেটটা পরে মা কয়ে ডাইকে শান্তি পাই নাই গো। তুমি তোমার জুনাইদের জন্য যাই নামাজে বসে দোয়া করো, আমি নবী মদিনায় বসে তারে ইলমে লাদুনি পার্সেল করতে থাকি। যুবককে জুনাইদ বাগদাদির কিতাবের মধ্যে দেখবা, জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়েছে 2 জনের কারণে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে বিশ্ব নবীর ভালোবাসা। তো তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিবা? দিবি? দিবি যুবক, দিবি? 30টা সেকেন্ড একটা ওয়াদা দে। অনেক যুবক আছে মায়েরে মাইরা বাড়িতে বাইর করে, অনেক যুবক আছে বাপরে গেড়ি ধরে কলের সাথে যাতা দেয়। তুই শুনবি, গত 1.5 মাস আগে আমার মিরপুরে হুজুর, মিরপুর কালসি
ডিউসিসে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লার মসজিদের খতিব। আমার মসজিদে বড় বড় আর্মির অফিসাররা নামাজ পড়ে বাবা। একজন কলেজের ছেলে নামাজের আগে আমার সাথে মুসাফা করে, বলে হুজুর আমিও নামাজ পড়ি, আমার ভাইও নামাজ পড়ে। আমার ভাই চাকরি করে, সরকারি চাকরি হুজুর। আমার ভাবির কথায় আমার মায়ের থাপড়াইতে থাপড়াইতে নিচে নামাইছে। যুবক এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত কষ্ট রে। আমার মা গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়স আমারে বলছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমাকে খারাপ বলো আর ভালো বলো, কোটি টাকা খরচ করে বাবা তোমাদের এই মসজিদটা বানায় গেলাম, যেটা 2 তলা দেখতেছো সরাল ক্লাবের সাথে। এ যুবক একে গিরি সিটের মধ্যে দেখবা আমি গুনাহগারের প্রায় 4 কোটি টাকা আর মতো জায়গা কিনা সহ চলে গেছে। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে একটু জ্বালা পড়া নাই। কেন জানো? একমাত্র কারণে আমি জানি, আমি যদি মসজিদ করে দিই আমার মালিক হয়তো আমার মারে জান্নাতে একটা ঘর করে দিই। আল্লাহর জাতের কসম করে বলছি, এই নিয়ত ছাড়া অন্তরের ভিতরে যারা পরিমাণ কেবের অহংকার নাই। আমার মা যখন বলছিল ইলিয়াস রে পারলে কোনোদিন একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি বলছিলাম আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ বানাবো। কিন্তু আমি জানতাম না, আমার মা জানতো আমার ইলিয়াস একদিন টাকার মালিক হইব। যুবকরে যেই মা আগাম বলে দিতে পারে টাকার মালিক হলে মসজিদ বানাই, তোমার মাও যদি তোমার দোয়া দিয়ে দেয় তুমি একদিন দুনিয়ার কোটিপতি হবা, জান্নাতেরও মালিক হয়ে যাবা। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? নিবা? বাবার দোয়া নিবা? 30টা সেকেন্ড আমি ডাইরেক্ট জান্নাতি তোরে বানাই দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। বলেন বিশ্বনবী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের দোয়া। ইনশাআল্লাহ বলো। মা বাবার দোয়া নিবি যুবক? এই মহল্লার যুবক আছে না? আছে? তোমার বাবা কে মাঠে আছে? কার কার বাবা আছে? খারাপ তো দেই নগদ জান্নাত কে কিনবি? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই মহল্লার যুবক অথবা বিদেশের যুবক, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, ভলান্টিয়ার নাই? তোর বাপ নাই? এ গলায় 43 মিটার বানসর তাবিজ বানসর বেটা ভলান্টিয়ারের কার্ড। দাঁড়া। তোর বাপ এখানে আছে কি এই মাঠে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন, ছোট ছোট ভাইগুলো বাচ্চাগুলো দাঁড়াইছে, এদের বাবাগুলো দাঁড়ান তো। দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান। দাঁড়ান। এই কমিটির যুবক তোর বাপ নাই? দেখ তোরে যাই বাইজেদ বুস্তামি আজকে কেমনে বানাই দিয়ে যায়। যাদের বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে না যে 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, ভাই ভাই দাঁড়াও তো। ভাই ভাই কেডা কেডা আছো? দাঁড়াও। ভাই ভাই 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। অথবা 2 বন্ধু একসাথে খেলার মাঠে বন্ধু খেলা দেখে আইছো, বন্ধু বন্ধু দাঁড়া। এই দিক তাকা, আওয়াজ নয়। এটা হইহুল্লাহ মুমতাজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আলহামদুলিল্লাহ বলেন। তাকা এইদিকে যুবক। এখন বাইজিদ বুস্তামির মতো, জুনাইদ বাগদাদির মতো তুই এখন ওলি হওয়ার একটা কারখানার একটা জ্যাক লাগাই দিয়েছে। যাদের বাবাই মাঠে আছে, যাদের বন্ধুই মাঠে আছে, কথা দিয়ে কষ্ট দিছ, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করিস, কথা দিয়ে খেলতে যেতে কষ্ট দিছ। সন্তান বাবারে বুকিনে একটা সিক্রেট দিয়ে বলবে আব্বা আমারে মাফ করে দাও। তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি। তোর বন্ধু তোরে মাফ করে দিলে হতে পারিস তুই আল্লাহর ওলি হয়ে যেতে পারিস। বড় ভাই ছোট ভাইরে বুকিনে মাফ চাইবা, হতে পারে ভাই ভাইরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দে তোর দে। হ্যাঁ যুবক তোর দে। হ্যাঁ যুবক তোর দে। বাপরে বুকিনে কান্দো, ভাই ভাইরে বুকিনে কান্দো, দোস্তরে দোস্ত বুকিনে মাফ চাও। যুবক তাড়াতাড়ি 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 একটা সন্তানদের বুকিনে বাপের কাছে মাফ চাও। আল্লাহ দেখো তুমি না বলছো এক মুমিন আর এক মুমিনরে বুকে নিয়ে মাপ চাইলে মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও মালিক। আল্লাহ যারা বাবার কাছে মাপ চাইছে এদের কলি বানাই দাও। এই আমি শুধু একটা কথা বলে দিয়ে যাবো, যারা বাবার কাছে মাপ চাইছো তারাই দামি জোর করেন মারহাবা। যাদের বাবা নাই কবরের কাছে যে মাপ চেয়ে নিবা ইনশাআল্লাহ বলেন। যাদের আছে বাইতে যে মাফ চেয়ে নেবা ইনশা ইনশা
শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর রাসূল যদি বলে থাকে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘর বানাই দেব। এই যে একটা মসজিদ বাইতুর রাসূল, অর্থাৎ রাসূলের ঘর, এটা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববী হলো আমার রাসূলের হাতের বানানো মসজিদ, ওটার নাম বাইতুর রাসূল। আর এই যে বললাম একটা বাইতুর রাসূল, এখানে সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, আমারে কেউ কিচ্ছু বলে নাই। 30টা সেকেন্ডে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য, বাবার কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য এমন কোন দরদি আছেন কি? এই মসজিদের কামরা যখন ধরবে, হুজুর আমার আল্লাহ টাকা পয়সা দিছে,